মাত্র ১০০ টাকায় এরকম মগ, ৫০ টাকায় এরকম সস, কিউট কিউট কিছু বাটি আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মাত্র ১০০ টাকায়, ১৫০ টাকায় ব্যাগ, ৪০০ টাকার মধ্যে পর্দা, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কম দামে সবকিছু কোথায় পাবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে যে মগগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস ১০০ টাকা করে, এক একটার প্রাইস ১০০ টাকা করে। এই সসের বাটিগুলোর প্রাইস ১০০ টাকা করে। অনেক কিউট কিউট সসের বাটিগুলো আর কালারগুলো অনেক বেশি সুন্দর। এই বাটিগুলোতে সস রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে কিছু ছোট সাইজের সসের বাটি ছিল, এগুলোর প্রাইস ছিল ৫০ টাকা করে। এখানে দুইটা কালার অ্যাভেলেবেল ছিল, একটা হলো পিঙ্ক, একটা হলো পার্পল। দুইটা কালারই বেশি সুন্দর, কিন্তু আমার কাছে পার্পল কালারটা একটু বেশিই ভালো লেগেছে। মাত্র ১৫০ টাকা করে এই মগগুলো। এই জায়গায় কোনো কিছুই ফিক্সড প্রাইস না, দামাদামি করে কমিয়ে নেওয়া যাবে। তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর কিছু মগ ছিল, এক একটার প্রাইস এক এক রকম, কোনোটার প্রাইস কোনোটার সাথে মিলবে না, যেহেতু এগুলো ফিক্সড প্রাইস না। এখানে মগের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক কালারফুল মগ এখানে ছিল। তারপরে দেখছিলাম এই কিউট জিনিসটা, তো এটা একটা গ্লাস, একটা সেট। এই সেটটার প্রাইস ছিল ৫০০ টাকা। তারপরে দেখছিলাম এই বাটিগুলো অনেক বেশি সুন্দর, এগুলোর প্রাইস ছিল ১৮০০ টাকা। যেহেতু এটা ফিক্সড প্রাইস না, দামাদামি করে আরও কমিয়ে নেওয়া যাবে। তো এই হাঁড়িটা, কাচের হাঁড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, বাট এটার প্রাইস আমি আর জিজ্ঞাসা করিনি। তো এখানে কিছু কালারফুল টাইপের চায়ের কাপ ছিল, এগুলোর প্রাইস চাচ্ছিল ১৪০০ টাকা করে। তারপরে দেখছিলাম এই জিনিসটার নাম কি বলবো আসলে জানি না, তো এটার প্রাইস চাচ্ছিল ৫৫০ টাকা। এগুলোর প্রাইস চাচ্ছিল ১৩০০ টাকা করে। এই কিউট সেটটা দাম চাচ্ছিল ৭০০ টাকা করে। তো অনেক বেশি সুন্দর, তাই না? এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কাচের এইসব জিনিসগুলো না ঘরে রাখলে ঘরের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায়। তো কোথায় এসেছি সেটাই তো বলা হলো না। আজকে এসেছি উত্তরা রাজলক্ষ্মীতে। পরে দেখছিলাম এখানে ব্যাগ, এগুলো ২৫০ টাকা করে চাচ্ছিল। এখানে অনেক ডিজাইনের ব্যাগ ছিল, ছোট ব্যাগগুলো ১৫০ টাকা করে, আর একটু মিডিয়াম সাইজের ব্যাগগুলো চাচ্ছিল ২৫০ টাকা করে। তো এই শপটার মধ্যে বিভিন্ন দামেরই ব্যাগ ছিল, আর পার্স ছিল মাত্র ১৫০ টাকা করে। তো অনেক কালেকশন ছিল এখানে পার্সের, প্রত্যেকটা পার্সের প্রাইসই ছিল ১৫০ টাকা করে। তারপরে আসলাম আমার সবচেয়ে পছন্দের জায়গায়। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বার্ডস, এই টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমি কিছু আর্টিফিশিয়াল পাতাগুলো দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল। প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র ১০০ টাকা করে। কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ারও ছিল, কিন্তু ওগুলো আমার ভিডিও করা হয়নি, তাই আর এখানে দেখাতে পারিনি। তো এগুলোর প্রাইস আর জিজ্ঞাসা করা হয়নি, এগুলোর প্রাইসটা একটু তুলনামূলক বেশিই ছিল। তারপরে দেখছিলাম এই সুন্দর জিনিসটা, এগুলোর প্রাইস হলো মাত্র ১৫০ টাকা করে। তারপরে দেখছিলাম এখান থেকে পর্দা, এগুলোর প্রাইস হলো এক একটা পিস হলো ৪৫০ টাকা করে। প্রত্যেকটা পিসের প্রাইস ৪৫০ টাকা, এক পিস ৪৫০ টাকা করে। তো এখানে অনেক ধরনের পর্দা ছিল, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের এখানে পর্দা আছে। এখানে গাঢ় কালারের পর্দাই বেশি ছিল, আমার কাছে পার্সোনালি একটু হালকা কালারের পর্দাগুলো একটু বেশিই ভালো লাগে। তো এই কালারের পর্দাটা একটু ভালোই লাগছিল, কালো আর সাদার মধ্যে ছিল, আর এই প্রিন্টের পর্দাটাও সুন্দর ছিল। আমি লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি, উত্তরা রাজলক্ষ্মী বা কোর্শন সেন্টারের পিছনের দিকে এই সবগুলো আছে। তো এখান থেকে আমি এখানে কিছু রেডিমেড ড্রেস দেখছিলাম, এগুলোর প্রাইস চাচ্ছিল ২৫০ টাকা করে। অনেক সুন্দর সুন্দর এখানে কালেকশন ছিল, আর কাপড়ের কোয়ালিটিগুলো আমার কাছে ভালোই লেগেছে, আর ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর ছিল। একটু খুঁজে খুঁজে নিলে এখান থেকেও কিন্তু ভালো ভালো জিনিস নেওয়া যায়। এই ড্রেসটার প্রাইস ছিল ৩৫০ টাকা করে। তো ড্রেসটার কালারটা অনেক বেশি সুন্দর। তো এটার মধ্যে অনেকগুলো কালার ছিল, এটা ছিল নেভি ব্লু কালারের মধ্যে। তো নেভি ব্লু কালারটাও ভালো ছিল, আর এগুলো ছিল বাসায় পরার জন্য গেঞ্জি। দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে, তো এগুলোর প্রাইসটা আর আমি জিজ্ঞাসা করিনি, তাই আর ভিডিওতে বলতে পারছি না। অনেক সুন্দর সুন্দর এখানে ফ্রেম দেখলাম, অনেক সোরা লেখা আছে, এই টাইপের ফ্রেমও এখানে পেয়ে যাবেন।
তো উত্তরা রাজলক্ষ্মীতে আসলে এরকম অনেকেই এই ভ্যান গাড়িতে নিয়ে বসে আছে, অনেক অনেক জিনিসই এখানে আসলে পেয়ে যাবেন আর প্রাইসটাও খুবই রিজনেবল। আর উত্তরা রাজলক্ষ্মী তো হিজাবের একটা মার্কেট বললেই চলে, প্রত্যেকটা দোকানে এত এত হিজাবের কালেকশন। তো আমি তো সব সময় উত্তরা রাজলক্ষ্মী থেকে হিজাব কিনা হয়, আর আজকে হিজাব যেহেতু কিনবো না তাই আর সেরকম করে হিজাবের ভিডিও করা হয়নি। নেক্সট ডে কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।